প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবার চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমরা গত ক্লাসে আমাদের 22 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্ক 23 নম্বর অঙ্ক থেকে। দেখো, আজকে প্রায় আমরা এই যে শতকরা অনুপাতের 2.3-এর অঙ্কগুলো শেষ করে ফেলবো। সো তোমরা শুরু করো তোমাদের খাতা কলম নিয়ে এখনই আমাদের সাথে। দেখো, 23 নম্বরে আছে কি, যে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারবে? হ্যাঁ, আমি আবারও বলে জিনিসটা কি বলছে, তাহলে 25 জন লোকের কথা বলছে। লোক আছে কতজন? 25 জন। 6 দিনে একটি কাজ 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে 25 জন লোক একটি কাজ করবে, কত ঘন্টা কাজ করবে? 6 ঘন্টা করে কাজ করবে এবং শেষ হবে মাত্র 8 দিনে। এখন এই কাজ যদি আমরা 10 জন লোকে করতে চাই এবং 6 ঘন্টা পরিশ্রম করে, দেখো ঘন্টা একই আছে, তাহলে আমি আগেই বলছিলাম, যদি যে জিনিসটা একই থাকবে এটা নিয়ে আমাদের অন্য কোনো কাজ থাকবে না। তাহলে যেহেতু এখানে বলছে যে 6 ঘন্টা একই আছে, 6 ঘন্টার কোনো পরিবর্তন হয়নি, সেহেতু আমরা ঘন্টা নিয়ে কোনো কাজ করব না। আমরা চলে আসবো সরাসরি যে 25 জন লোক কাজ করতে পারে 8 দিনে, তাহলে 10 জন লোক ওই কাজটা করতে কত দিন লাগবে? যেহেতু দিন বের করতে বলছে, সেহেতু দিনটি চলে আসবে ডান দিকে। তাহলে দেখো, আমরা শুরু করতেছি। যে নাম্বার হচ্ছে 23 নম্বর। 23, 25 জন লোক 6 ঘন্টা করে 25 জন লোক 6 ঘন্টা করে একটি কাজ শেষ করে, একটি কাজ শেষ করে 8 দিনে। বোঝা গেছে তাহলে, যে 25 জন লোক 6 ঘন্টা করে একটি কাজ শেষ করে মাত্র 8 দিনে। তাহলে আমরা একটু চলে আসি যে সরাসরি একজন লোকে। তাহলে একজন লোক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ শেষ করে, তাহলে কত? যদি একজন লোক হয় তাহলে দেখো, আগেই বলছিলাম কাজ এবং খাবারের ক্ষেত্রে জিনিসটা কি আসবে? সরাসরি গুণে চলে আসবে। তাহলে কি করবো, আমি এখানে গুণ দেবো 8 গুণ 6 দিনে। এবার আমি যদি এই জিনিসটাকে, আমাকে বলছে মাত্র, দেখো এই জিনিসটা বলা হয়েছে 10 দিনে, যে 10 জন লোক 6 ঘন্টা করে, তাই না? অতএব 10 জন লোক 6 ঘন্টা করে একটি কাজ শেষ করে, তাহলে 8 গুণ 6 ভাগ 10 দিনে। তাহলে এটাকে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে কি হয় দেখো তো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর কাটাকাটি যায় না। উপরে হবে 424 আর নিচে হবে 5 দিনে। তাহলে এটা যদি আমি মিশ্রতে নিই তাহলে কি হয় বলো তো? মিশ্র রাফটা আমি এইদিকে করি, যেহেতু এই নিচে করি রাফ। দেখো, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 24। 4 পাঁচা, 4 পাঁচা হচ্ছে 20, নামে হচ্ছে 4, তাহলে উপরে যাবে 4, নিচে আসবে 5, তাহলে কত হবে? 4 সমস্ত 4-এর 5 দিন। তাহলে উত্তর কত হলো? 4 সমস্ত 4-এর 5 দিন। তাহলে এটা হচ্ছে 23 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে 25 জন লোক 6 ঘন্টায় একটি কাজ করতে পারে 8 দিনে। তাহলে ওই কাজটি 10 জন লোকে কত দিনে করতে পারে? ঘন্টা যেহেতু আমার একই, ঘন্টা নিয়ে কোনো কাজ থাকবে না। এবার দেখো আমাদের 24 নম্বর অঙ্কটা। একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে যাওয়া আসা করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে এবং তার গতিবেগ কত? তাহলে 2 ঘন্টায় সে 10 কিলোমিটার পথ যাওয়া আসা করে। তুমি চিন্তা করো, 2 ঘন্টায় সে 10 কিলোমিটার যায়, তাই না? তাহলে প্রতিদিন সে যায়, তাহলে এরকম 6 দিনে সে কত কিলোমিটার পথ অতিক্রম করবে? তাহলে একদিনে যদি 10 কিলোমিটার যায়, তাহলে 2 দিনে কত কিলোমিটার যাবে? 6 দিনে কত কিলোমিটার যাবে? তাহলে এটা তো সরাসরি গুণ হয়ে যাবে, তাই না? তাহলে খুব সহজ একটা অঙ্ক। এটা মুছে দিয়ে করি। দেখো, কি বলছে, যে একদিনে পথ অতিক্রম করে 10 কিলোমিটার, তাই না? অতএব 6 দিনে কতটুকু পথ অতিক্রম করে? তাহলে এটা 24 নম্বর। দেখো, একদিনে অতিক্রম করে
10 কিমি। একদিনে কতটুকু পথ অতিক্রম করলাম বললাম 10 কিলোমিটার। অতএব 6 দিনে অতিক্রম করে 10 গুণ 6 কিমি ইকুয়াল টু কত হবে? 60 কিলোমিটার পথ। তাহলে কত কিলোমিটার পথ অতিক্রম করলো? মাত্র 60 কিলোমিটার পথ অতিক্রম করলো। এবার দেখো আরেকটি কোশ্চেন বলছে, সেটা হচ্ছে তার গতিবেগ কত ছিল। এখানে একটু ভেজাল, যে গতিবেগ, আসলে গতিবেগটা ঘন্টায় বের করা যায়, মিনিটে বের করা যায়, সেকেন্ডে বের করা যায়। এই যে তুমি যদি উল্লেখ করে দেয় যে তার গতিবেগ ঘন্টায় কত ছিল, তাহলে তুমি ঘন্টায় করবা। যদি বলে মিনিটে কত ছিল, তাহলে তুমি মিনিটে করবা। আর যদি কিছু না বলে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। তাহলে খুব সহজ হচ্ছে আমরা ঘন্টায় করলে, যে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যায়, তাহলে আমরা পেয়ে যাব আমাদের গতিবেগ। তাহলে আবার দেখি, আবার কি হবে? 2 ঘন্টায় যায়, 2 ঘন্টায় অতিক্রম, 2 ঘন্টায় অতিক্রম করে 10 কিলোমিটার। অতএব 1 ঘন্টায় অতিক্রম করে 10 ভাগ 2 কিলোমিটার, তাহলে কত হবে? 5 কিলোমিটার। তাহলে উত্তর কি হবে? যেহেতু গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, বা 5 কিলোমিটার পার আওয়ার, বা বাই দিয়ে ঘন্টা লিখতে পারি। তাহলে উত্তর আমরা এটা কিভাবে লিখবো বলো? উত্তর 60 কিলোমিটার এবং 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 5 কিলোমিটার পার কি হবে? ঘন্টা। এটা হচ্ছে আমার 24 নম্বরের উত্তর। এবার দেখো আমরা একটু 25 নম্বরে যদি আসি, 25 নম্বরে কি বলছে, যে রবিন দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 কিলোমিটার, 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করবে? একটু ভেজাল আছে এখানে। দেখো যে এক লোক দৈনিক 10 ঘন্টা হাঁটে এবং সে 9 দিনে অতিক্রম করছে। দেখো দেখো রবিন দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করবে? তাহলে সে প্রতি ঘন্টায় কত যায় সেটা আমি একটু বের করে নিই, যে প্রতি ঘন্টায় কতটুকু যায় বা প্রতিদিনে কতটুকু যায়। এটা সরাসরি আমরা ঐকিক নিয়মই করতে পারি, যে 10 ঘন্টা করে 12 দিনে যায় 480 কিলোমিটার। আমাকে চেয়েছে কি বের করতে বলো, যে কত দিনে। দিনটা তাহলে আমরা কোথায় লিখবো? ডান দিকে। যেটা বের করতে বলবে সেটা আমরা ডান দিকে লিখবো। দেখো তাহলে আমি এটা একটু মুছে দিলাম। তাহলে আমার জিনিসটা হচ্ছে রবিন 10 ঘন্টা করে 480 কিলোমিটার যায় 12 দিনে। তাহলে রবিন 10 ঘন্টা করে, তাহলে 480 কিলোমিটার যায় কত দিনে? 4 ঘন্টা করে 480 কিলোমিটার যায় কত দিনে? যায় মাত্র 12 দিনে। যায় কথাটা আমি একটু সুন্দর করে লিখি, যায় 12 দিনে। তাহলে আমাকে কি বলছে, যে রবিন 1 ঘন্টা করে, ঠিক আছে, 1 ঘন্টা করে 1 কিলোমিটার যায়। তাহলে দেখো একটু খেলা দেখো এখানে, যে 1 ঘন্টা করে যখন 480 কিলোমিটারের কথা বলবো, তাহলে 1 ঘন্টা করে দিন কি বেশি লাগবে? যখন সময় কমে যাবে তখন দিন বেশি লাগবে। তার মানে কি সময়ের সাথে দিনের কি হয়ে যাবে? গুণ। 12 গুণ 10। এবার দেখো যখন সময় কমে গেছে তখন দিন বেশি লাগছে, গুণ হয়েছে। আর যখন দূরত্ব কমে যাবে, তখন কি হবে? দিন কম লাগবে। তার মানে এই 480 কি হয়ে যাবে? ভাগ হবে। 480 হবে ভাগ। আবার জিনিসটা একটু খেয়াল করো, যে যখন সময় কমতেছে, তুমি চিন্তা করো যে তুমি প্রতিদিন কম হাঁটতেছো, যে আগে 10 ঘন্টা হাঁটতা, এখন 1 ঘন্টা হাঁটো, তাহলে তোমার কি ওই একই দূরত্ব যাইতে তোমার আরো বেশি দিন লাগবে। এই জন্য কি হয়েছে? গুণ হয়েছে। আর যখন তোমার দূরত্ব কমে আসতেছে তখন কি হচ্ছে? তোমার কম দিন লাগতেছে, সেক্ষেত্রে ভাগ হচ্ছে। এবার খেয়াল করো আমাকে কি বলছে তাহলে পরবর্তীতে, যে 9 ঘন্টা করে 360 কিলোমিটার যাবে। তাহলে রবিন
9 ঘন্টা করে 360 কিলোমিটার যায়। তাহলে এটা কি করব, 12 গুণ 10 বাই 480 গুণ দিয়ে রাখলাম। দেখো যখন 9 ঘন্টা করে হাঁটবো, আগে 1 ঘন্টা হাঁটতাম, এখন 9 ঘন্টা হাঁটবো, তার মানে কি কম লাগবে, তার মানে 9 কি হয়ে যাবে ভাগ। আর আগে যখন 1 কিলোমিটার গেছিলাম, এখন কত 360 কিলোমিটার যাবো, তার মানে কি সময় বেশি লাগবে, তাহলে কি হয়ে যাবে 360 গুণ। বোঝা গেছে? মানে ভাগের কারণে আমি নিচে গুণ দিছি, আর যেহেতু বেশি তাহলে গুণ দিতে হবে, গুণটা উপরেই দিতে হয়। এবার খেয়াল করো, তাহলে এটা যদি আমি কাটি, 12 অক্ষে 12, 4 12 48 মানে 40। আর এই যে দেখো এটাতে কাটা যায় কিনা, 10 অক্ষে 10, 4 10 40। এবার দেখো 9 অক্ষে 9, 4 9 36 40, তাই না? 4 অক্ষে 4, 4 10 40, তাহলে ইকুয়াল টু কত 10 3। এটাই উত্তর। তাহলে উত্তর কত দিনে হলো, 10 দিনে। বোঝা গেছে তাহলে জিনিসটা? খেয়াল করতে হবে বারবার এক জায়গা, যে এই জায়গাটা ভুল যাতে না হয়, যে রবিন 10 ঘন্টা করে 480 কিলোমিটার পথ যায় 12 দিনে। তাহলে 1 ঘন্টা হাঁটলে তোমার দিন অবশ্যই বেশি লাগবে, তার মানে এই 10টা কি হবে গুণ। যখন তুমি 1 কিলোমিটার, আগে 480 কিলোমিটার হাঁটতা, এখন মাত্র 1 কিলোমিটার হাঁটো, তাহলে কি এটা কি হয়ে যাবে, কমে আসবে ভাগ। এবার খেয়াল করো, আবার যখন 9 ঘন্টা করে হাঁটবা, তখন 9 ঘন্টা কি, তাহলে দিন কম লাগবে, 9 ঘন্টা চলে এসে ভাগে, মানে নিচে চলে এসে। আর যখন দূরত্ব বেড়ে গেছে তখন আরো বেশি সময় লাগবে, তাহলে 360 চলে গেছে কোথায়, গুণে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। এটা ছিল আমাদের 25 নম্বর অঙ্ক। এবার দেখো 26 নম্বর অঙ্কে কি বলছে, জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, 36 কিলোমিটার পথ অতিক্রম করে তার কত সময় লাগবে। তাহলে 9 কিলোমিটার যায় কত সময়, 3 ঘন্টায়। এটা খুব সহজ একটা অঙ্ক। দেখো একটু মুছে দে। দেখো 26 নম্বর অঙ্কে কি বলছে, 9 সুন্দর করে লেখি, 9 কিলোমিটার পথ যায় 3 ঘন্টায়। দেখো 9 কিলোমিটার পথ আমি গেলাম কত সময়ে, 3 ঘন্টায়। তাহলে আমি কত কিলোমিটার যাবো, 36 কিলোমিটার, তাই না? তাহলে 1 কিলোমিটার পথ যেতে কি আমার কম সময় লাগবে, অতএব 1 কিলোমিটার পথ যায় 3 ভাগ 9 ঘন্টায়। অতএব 36 কিলোমিটার পথ যায় 3 গুণ 36 ভাগ 9 কিলোমিটার। তাহলে 9 × 9 4 9 36, 3 4 12। তাহলে কত হবে, 12 ঘন্টায়। তাহলে দেখো এরপর যে জিনিসটা আছে, এটাই উত্তরটা আমি লিখে দিয়েছি, 12 ঘন্টায়। এটাই হচ্ছে আমার উত্তর। এরপর খেয়াল করো কি আছে, 27 নম্বর অঙ্ক, যে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে। তাহলে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল যদি কাটতে পারে, তাহলে 24 জন লোক কত দিনে। তাহলে লোক সংখ্যা পরিবর্তন হচ্ছে, তাহলে বলছে দিনের কথা। তাহলে 6 জনে কাটতে পারে 28 দিনে, একজনে কাটতে পারে, অর্থাৎ 24 জনে কাটতে পারে। দেখো আমি করতেছি, ছয় জন লোক কাটতে পারে, ছয়জন লোক জমির ফসল লিখে দিই, জমির ফসল কাটতে পারে 28 দিনে। তাহলে আমার লোক সংখ্যা কত হচ্ছে, 24 জন, তাই না? তাহলে কিসে আসবো আমি, একজন লোক জমির ফসল কাটতে পারে। তাহলে জমির ফসল যদি একজন লোকে কাটতে চাই, তাহলে কি দিন আরো বেশি লাগবে। তাহলে কি হয়ে যাবে, 28 গুণ 6 দিনে। অতএব কতজন লোক কাজ করবে, এবার আমার 24 জন লোক কাজ করবে। অতএব 24 জন লোক জমির ফসল কাটতে পারে 28 গুণ 6 ভাগ 24 দিনে। তাহলে 6 × 6
দেখো 6 দিয়ে যদি কাটি 4 ছক 6 তাহলে 6 একে 6 আর 24 6 এর ভিতরে কয়বার যায়? 4 ছক 24। দেখো তাহলে এই যে 4 একে 4, 4 7 28, তাহলে থাকলো কত? 7 দিনে। তাহলে উত্তর কতটুকু হলো? 7 দিনে। বোঝা গেছে তাহলে যে 6 জন লোক একটি জমির ফসল কাটতে পারে 28 দিনে। তাহলে একজন লোক জমির ফসল কাটতে পারবে কত দিনে? 28 গুণ 6। এবং যখন আমি 24 জন লোকের কথা বলবো তখন কি হয়ে যাবে? দিন কম লেগে যাবে এবং দিন আসতেছে কত? মাত্র 7 দিন। এটা ছিল আমাদের 27 নম্বর অঙ্ক। এর পরবর্তী অঙ্কটা হচ্ছে 28 নম্বর অঙ্ক। দেখো যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে, আবার 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। একটু খেয়াল করো যে এখানে কথা বলছে 2 জন পুরুষের সমান হচ্ছে কি 3 জন বালক, এবং 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক মিলে কত দিনে করতে পারবে? তাহলে তুমি একটু চিন্তা করো যে জিনিসটা আসলে কেমন হলো। যে 2 জন পুরুষ 3 জন বালকের যদি সমান হয়ে থাকে, তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কতজন পুরুষ? আর তুমি চিন্তা, এরপর যেটা হচ্ছে 6 জন পুরুষ এবং 15 জন বালক সমান সমান কতজন পুরুষ? আমরা পুরুষে নিয়ে আসি, ঠিক আছে? আমরা পুরুষে নিয়ে করতে অঙ্কটা ইজিলি করতে পারি, কারণ এইভাবে ভেজাল করতে গেলে জিনিসটা ঝামেলা হবে। পুরোটা পুরুষে নিয়ে আসি। দেখো এটা মুছে দিই। এই ধরনের অঙ্ক আমরা সবসময় একটা যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে পারলে জিনিসটা আমাদের জন্য খুব সহজ হবে। দেখো এটা হচ্ছে 28 নম্বর অঙ্ক, যে 2 জন পুরুষ সমান 3 জন বালক। তাহলে এরপর যেটা আছে সেটা হচ্ছে 4 জন পুরুষ ও 10 জন বালক। অতএব 4 জন পুরুষ ও 10 জন বালক। দেখো 4 জন পুরুষ, পুরুষ তো 4 জন আছে, 10 জন বালক, তাহলে 10 জন বালককে কত লেখা যাবে? দেখো 10 জন বালক, 10 জনকে কি 3 3 আর 9 জন হয়, আরেকজন তো হয় না। তাহলে এই 10 জন সমান সমান কত? 3 10 কে 30 জন। এই 4 জন পুরুষ মানে কত? 4 জন পুরুষকে যদি আমি বালকে নিই তাহলে 2 জনে যদি হয়, দেখো 2 জন ইকুয়াল টু তোমার হচ্ছে 3, তাহলে 4 জনে কত হবে? 6। একটু ডাবল করে দাও, একটু ডাবল চিন্তা করো যে 2 জন হচ্ছে 3 জন, তাহলে 4 জনে কতজন হবে? 6 জন। তাহলে এখানে আছে বালক আছে কয়জন? 6 জন, আর এখানে আছে 10 জন, তাহলে কতজন হবে? 16 জন, 16 জন বালক। তাহলে বোঝা গেছে যে 4 জন পুরুষ ও 10 জন বালক ইকুয়াল 16 জন বালক। আর একটা পয়েন্ট কি আছে দেখো লাস্টে, যে 6 জন পুরুষ এবং 15 জন বালক। 6 জন পুরুষ ও 15 জন বালক ইকুয়াল, দেখো তাহলে 6 জন কি, আরেকটা ডাবল করো, 6 জন ইকুয়াল টু কত? 3 দুগুণে 6, 3 3 কত হবে? 9। তাহলে 6 জন ইকুয়াল টু কত? 6 জন ইকুয়াল 9 জন হচ্ছে, মানে 6 জন পুরুষ 9 জন বালক হচ্ছে। 6 জন পুরুষ সমান কি 9 জন বালক। যেহেতু 2 জন পুরুষ সমান 3 জন বালক, তাহলে 6 জন পুরুষ সমান কয়জন হবে? 9 জন বালক। উভয় পাশে 3 দ্বারা গুণ করলাম, তাহলে 6 জনের এটার মান কত? 9 জন বালক আর 15, 9 আর 15 কত হলো? 24 জন বালক। দেখো এই যে আমি বালকে নিয়ে আসলাম পুরোটা, এবার কিন্তু আমি অঙ্কটা চাইলে ইজিলি করতে পারবো। তাহলে আগে খেয়াল রাখতে হবে যে 2 জন পুরুষ সমান 3 জন বালক। তাহলে আমার যে দুইটা পার্ট দেওয়া আছে, যে একটা আছে 4 জন পুরুষ ও 10 জন বালক ইকুয়াল টু 16 জন বালক, আর 6 জন পুরুষ ও 15 জন বালক ইকুয়াল টু 24 জন বালক, তাই না? এবার দেখো কি বলছে, তাহলে এই যে 16 জন বালক এরা কাজটি কত দিনে করতে পারতো? 21 দিনে, তাই না? দেখো 16 জন বালক কাজটি, 16 জন বালক কি কাজটি করতে পারে, 16 জন বালক কাজটি করতে পারে কত দিনে?
16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে, 21 দিনে, তাই না? অতএব একজন বালক কাজটি করতে পারে। তাহলে একজন বালক কত দিনে কাজটি করতে পারবে? দেখো, একজন বালক কাজটি করতে পারবে, তাহলে কি একদিন, একজন বালক যদি হয় তাহলে দিন কি লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে কত হবে দেখো, 21 গুণ 16 দিনে। তাহলে এবং যদি হয় এখানে পরবর্তীতে কতজন চলে এসেছে? 24 জন বালক। তাহলে দেখো, অতএব 24 জন বালক কাজটি করতে পারে। তাহলে 21 গুণ 16 ভাগ 24 দিনে, তাই না? তাহলে এই যে 21 আছে, তাহলে এটাকে 7 দিয়ে কাটা যায়, আর 3 দিয়ে কাটি আগে। দেখো, 3 7 21, 3 8 24, 8 8, 8 2 16, তাহলে 7 2 কত হলো? 14 দিনে। তো জিনিসটা কি দাঁড়ালো? 14 দিনে কাজটি সে শেষ করতে পারবে। এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটা দেখো, যে সেটা কি বলা আছে। লাস্ট 29 নম্বর অঙ্ক, এবং এটা একটি সৃজনশীল অঙ্ক। আমরা এটির মাধ্যমে আমাদের 2.3-এর অঙ্কগুলো শেষ করব। দেখো তোমরা, যে কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। দুই ব্যক্তি আছে, একজনের নাম আলিফ আর একজনের নাম হচ্ছে খালিদ। একজনে পারে 20 দিনে করতে, আর একজনে পারে 30 দিনে করতে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা ও 400 টাকা। তাহলে 500 টাকা হচ্ছে কার? আলিফের, আর 400 টাকা হচ্ছে খালিদের। জিনিসগুলো একটু ইন্ডিভিজুয়াল করে নেব, মানে আলাদা করে নেব। তারা একত্রে 3 দিনে কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। একত্রে কতদিন কাজ করছে? 3 দিন করছে। এরপর খালিদ একাই কাজটি করছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যে একটি কাজ খালিদ করতে পারে 20 দিনে, আলিফ করতে পারে 20 দিনে, খালিদ করতে পারে 30 দিনে। আলিফের মাস দৈনিক হাজিরা হচ্ছে 500 টাকা আর খালিদের 400 টাকা। এবং একই কাজ তারা কি করলো? 3 দিন একত্রে করার পর বাকি কাজ খালিদ সম্পূর্ণ করলো। এটা ছিল আমার উদ্দীপক। ক নম্বর দেখো, আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে? একদিনে একত্রে কতটুকু কাজ করতে পারবে, তাই না? তাহলে এটা যখন আমি করব, দেখো তাহলে এটা করতে হলে কি করব? প্রথমে আগে বোর্ডটা তো মুছি। দেখো কি লেখা যাবে, 29 আলিফ 20 দিনে করে, 20 দিনে করে কি? এটা হচ্ছে ক নম্বর, 20 দিনে করে এক অংশ কাজ। আলিফ 20 দিনে করে এক অংশ কাজ। তাহলে একদিনে করে কত? তাই আলিফ একদিনে করে 1/20 অংশ কাজ। আবার কি খালিদ, খালিদ খালিদ কত করতেছিল? কত দিনে? খালিদ করে 30 দিনে। তো দেখো, খালিদ 30 দিনে করে এক অংশ কাজ। অতএব খালিদ একদিনে করে 1/30 অংশ কাজ, তাই না? তাহলে বলছি কি, একত্রে একত্রে একদিনে কতটুকু কাজ করে? তো একত্রে বললে কি হয়? যোগ হয়। তাহলে এই দুটো আমি কি করব? যোগ দেব। অতএব একত্রে একত্রে করে ইকুয়াল, তাহলে কত হবে? 1/20, 1/30 অংশ কাজ। তাহলে 20 আর 30 এর লসাগু কত? দেখো, 20 এবং 30 এর লসাগু হচ্ছে 60। তাহলে যাই 3 বার, 3 যোগ 2 অংশ কাজ। তাহলে কত হবে? 5/60 অংশ কাজ। তাহলে 5 একে 5, 5 12 60। তাহলে ইকুয়াল দিয়ে লেখা যাবে কত? 1/12 অংশ কাজ। তাহলে কতটুকু কাজ করে? 1/12 অংশ কাজ করে। তাহলে এটা হচ্ছে ক নম্বর, যে আলিফ এবং খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করে, সেটা হচ্ছে 1/12 অংশ। তাহলে প্রথমে আমরা একদিন একদিন করে বের করে নিয়ে তারপর আমরা যোগ করে দিলাম। কাজটি কতদিনে শেষ হয়েছিল? খ নম্বর কোশ্চেন, কাজটি কতদিনে শেষ হয়েছিল, তাই না? তাহলে একদিনে করে যদি এত অংশ, তাহলে তারা কতদিন কাজ করছিল? 3 দিন কাজ করছিল, তাই না? তাহলে 3 দিনে করে কতটুকু, এটা আমি একটু লিখে নিই। দেখো, খ নম্বর দেয়া,
ক হতে পাই। ক হতে পাই কি? একত্রে একদিনে করে কতটুকু দেখো, একদিনে করে 1/12 অংশ। অতএব একত্রে 3 দিন কাজ করেছিল, তাই তো? যে 3 দিন করার বাকি কাজটা খালি দেখা করছে, তাহলে একত্রে 3 দিনে করে 1/12 গুণ 3 অংশ। তাহলে 3-এর সাথে 12 কাটা যায়, 3 4 12, তাহলে কত হবে? 1/4 অংশ। এই 1/4 অংশ কাজ কি করছে? করা হয়েছে। তাহলে কাজ বাকি আছে কতটুকু? তাহলে সম্পূর্ণ কাজ যদি 1 অংশ হয়, তাহলে 1 থেকে বিয়োগ করলে আমি বাকি কাজ পাবো। তাহলে কি করবো দেখো, এটা মুছে দিলাম। অতএব কাজ বাকি আছে, তাহলে কত হবে? 1 বিয়োগ 1/4 অংশ। তাহলে লসাগু হচ্ছে কত? 4। 4 মাইনাস 1 অংশ ইকুয়াল 3/4 অংশ। দেখো এই অংশ, তো 3/4 অংশ কাজ বাকি আছে। এই যে বাকি কাজ, এটা কে করে? খালিদ করে। তাহলে খালিদ একদিনে কতটুকু কাজ করে? আমরা কথাই দেখছিলাম, একদিনে কাজ করে 1/30 অংশ কাজ একদিনে করে। তাহলে আমরা কি লিখবো? যে খালিদ 1/30 অংশ কাজ করে একদিনে। অতএব এই যে 3/4 অংশ কাজ করে কত দিনে, তাই না? তাহলে এটা আমি এই সাইডে করি, দেখি খালিদ 1/30 অংশ কাজ করে এক দিনে। তাহলে খালিদ 1 অংশ কাজ করে, তাহলে 1 অংশ কাজ করতে হলে কি করতে হবে? ভাগ হয়ে যাবে 1/কত? 1/30। অতএব খালিদ কত অংশ বাকি ছিল? 3/4। 3/4 অংশ কাজ করে। তাহলে 1 গুণ 3/4 ভাগ হচ্ছে 1/30। তাহলে দেখো এটাকে আমি এখানে ইকুয়াল দিলাম 1 গুণ 3/4। যেহেতু নিচে একটা ভগ্নাংশের ভাগ আছে, এই ভাগটাকে যখন আমি ভাগ গুণ দিব তাহলে উল্টে যাবে ভগ্নাংশ, উপরে যাবে 30, নিচে আসবে 1, তাই না? তাহলে এটা কত লেখা যাবে বলো? তাহলে লেখা যাচ্ছে হচ্ছে দেখো যে 2/15। তাহলে 3/15 45/2 দিনে। এটাই উত্তর, 45/2। এটাকে যদি আমি মিশ্রতে লিখি তাহলে লেখা যাবে কত? 2/22 দিনে। তাহলে উত্তর কত হবে? 22/2 দিনে। তাহলে এই সম্পূর্ণ কাজ করতে সময় লাগতেছে খালিদের কত? 22/2 দিন। তাহলে আমার দেখো আগে কাজ করছে কত দিন? 3 দিন। আর খালিদের এই অংশ কাজ করতে লাগছে কত? 22/2 মানে 22.5 দিন এক কথায় বলতে গেলে। তাহলে কাজটি শেষ কত দিনে শেষ হয়েছিল, তাই না? তাহলে কাজটি মোট শেষ হয়েছিল কত দিনে? অতএব দেখো কাজ শেষ হয় 22/2 যোগ 3 দিনে। তাহলে এটা কত হবে? 25/1 দিনে। তাহলে এটা কত হচ্ছে? 25/1 দিনে, মানে 25.5 দিনে। এটাই হচ্ছে কি আমার উত্তর, যে কাজটি শেষ হয়েছিল 25.5 দিনে। এরপর যদি তুমি চিন্তা করো যে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 5/16 অংশ সম্পন্ন করে, তাহলে প্রত্যেকের মজুরির অনুপাত নির্ণয় করো। আবার একটু অনুপাত যুক্ত করে দিছে, যেহেতু অধ্যায়টার নামই ছিল শতকরা অনুপাত, অনুপাত ও শতকরা, এই কারণে শেষ অঙ্কটা একটু অনুপাত যুক্ত করে দিয়েছে। যে কি বলছে? যে আলাদাভাবে 5/6 অংশ কাজ সম্পন্ন করত, তাহলে তাদের মজুরি কত হতো? তাহলে মজুরি যদি বের করতে হয়, সবার আগে কি বের করতে হবে? দিন বের করতে হবে। তাহলে আগে দিন বের করার কাজ দেখি একটু। দুইজনের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আমরা দিনটা বের করার চেষ্টা করি। দেখো তাহলে প্রথমে আসবো আমি আলিফের ক্ষেত্রে। দেখো আলিফ, আলিফ 1 অংশ
কাজ করে কত দিনে? 20 দিনে। আলিফ কি 20 দিনে এক অংশ কাজ করে না? হ্যাঁ। অতএব কত অংশ বলছে? বলছে 5/16 অংশ কাজ। 5/16 অংশ কাজ করে 20 গুণ 5/16 দিনে। তাহলে এটাকে ভাগ করা যাবে কত? তাহলে 4×5 = 20, 4×4 = 16, 25/4 দিনে। তাহলে এতদিন সময় লাগতেছে কার? আলিফের। তা আলিফের যদি এতদিন সময় লাগে, আলিফের একদিনের মজুরি কত? 500 টাকা, তাই না? তাহলে একবার আমরা মজুরিটাও বের করে ফেলাই। এক দিনে মজুরি 500 টাকা। একদিনে মজুরি হচ্ছে কত? 500 টাকা। অতএব 25/4 দিনে মজুরি। তাহলে 500 গুণ কত হবে? 25/4 টাকা। তাহলে 4 দ্বারা যদি 500 কাটি তাহলে কত হবে? 1, 2, 1, 2, 4 2 8, 2 20, 4 5 125। তাহলে 125 সাথে 25 গুণ করলে কত হয় দেখো তো? 125 গুণ 25, তাহলে কত হলে 5 5 25-এর 5 হাতে থেকে 5 5 25-এর 5 হাতে থেকে কত? 2। 5 গুণ 10 আর 2 12, 2 হাতে থেকে 1, 5 অক্ষে 5 আর 1 6। তাহলে 5 গুণ 10 এর 0 হাতে থেকে 1, 2 4 এর 1 5, 2 অক্ষে 2, 5 2 11 1 হাতে থেকে 1 3। 3125 টাকা। 3125 টাকা। এটা হচ্ছে আমার উত্তর। এটা গেল কার? এটা হচ্ছে আলিফের। এবার আমরা একটু আসি খালিদেরটা। দেখো যে খালিদ কি করছে। এই পাশে করি খালিদ। খালিদ এক অংশ কাজ করে 30 দিনে। অতএব 5/16 অংশ কাজ করে 30 গুণ 5/16 দিনে। তাহলে দেখো এটা কি করা যায়? 30 তোমার 4 2 দিয়ে কাটি 15, 8 2 16, আর কাটা যায় না। 5 15 75/8 দিনে। তাহলে একদিনে মজুরি একদিনে মজুরি কত? 400 টাকা। অতএব 75/8 দিনের মজুরি। তাহলে কত হবে? 400 গুণ, যেহেতু একদিনের মজুরি ছিল 400 টাকা, তাহলে 75/8 দিনের মজুরি কত হবে? 75/8 দিনের মজুরি হচ্ছে 75 গুণ 8 টাকা। তাহলে এটা কাটা যায়। 5 আর 40 50, 50-এর সাথে 75 গুণ করলে কত হবে? একটা শূন্য আমি রেখে দিলাম, 5 দিয়ে 75-কে গুণ করো, কত হয়? তাহলে 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 7 35, 37 37, 5700 টাকা, 3750 টাকা। আর এদিকে আলিফের মজুরি হচ্ছিল কত? 3125 টাকা। তাহলে দুইজনের মজুরি আমি পেয়ে গেলাম। এবার বলছে কি? অনুপাত নির্ণয় করো। এবার বলছে অনুপাত নির্ণয় করো। তাহলে অনুপাত যে আমরা নির্ণয় করব, তাহলে সেটা আমরা কি অনুপাত নির্ণয় করব? দেখো যে এই যে অনুপাত, তাহলে কার কার অনুপাত? আলিফের। অতএব কি দিলাম? আলিফের মজুরি অনুপাত খালিদের মজুরি। তাহলে কত হবে দেখো? 3125 অনুপাত 3750। তাহলে এই যে অনুপাত জিনিসটা হচ্ছে কি? ভাগ। আমি এটা এই দিকে দেখাই ভাগটা। দেখো এই যে নিচের অংশটা, তাহলে এটা ইকুয়াল দিয়ে লেখা যাবে কত? 3125 ভাগ 3750। অনুপাতের পরের যে অংশটা সেটা হরে আসে আর প্রথম অংশটা লবে যায়। তাহলে 5 দ্বারা কাটো দেখি কত কত হয়। তাহলে 5 ছক 30, 1 5 2 10, 25, এটা কাটলে 5 7 35, 5 750। আবার 5 দিয়ে কাটা যায়। দেখো কত কাটলে হয়? যে 5 অক্ষে 5, 5 2 10, 5 5 25, এটা কাটলে হয় 5 15 75, 150। আবার 5 দিয়ে কাটো, 5 25-এ 125, আর এটা কাটা যায় কত? 30। আবার 25-কে যদি 5 দিয়ে কাটো, 5 5 25,
আচ্ছা 30, তাহলে দাঁড়ালে কত 5/6, তার মানে অনুপাত দাঁড়ালে কত 5:6। তাহলে দেখো আমরা এই যে উত্তরটা পাইলাম যে অনুপাত কত হচ্ছে 5:6 অথবা 5:6। এই যে অনুপাত এবং শতকরার যে 2.3 আমরা করলাম, ঠিক আছে, এই যে অঙ্কগুলো শেষের 2-3টা অঙ্ক বাদে সকল অঙ্কই তোমাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে, কারণ অঙ্কগুলো সত্যিকার অর্থেই অনেক সহজ ছিল। আমরা পরবর্তী ক্লাসে এই যে দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো করলাম এটার উপর কিছু সৃজনশীল কোশ্চেন সমাধান করব। আর পরবর্তী ক্লাসের আগে সবাই এই যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো সমাধান করবা। আর পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।